নমস্কার বন্ধুরা, পাওয়ার অফ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাইক্রোসফট উইন্ডোজের ওপর কিছু বেসিক কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তোমরা যারা যারা এখনও তোমাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করোনি, অবশ্যই শেয়ার করো। আশা করছি তাদেরও অনেক হেল্প হবে। এবং আমার চ্যানেলের বিভিন্ন সাবজেক্টের ওপর ভিডিও করা হয়েছে, মানে কম্পিউটার থেকে জিকের মানে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে তোমার ইকোনমিক্স, তারপরে ইংলিশ, ম্যাথ, সমস্ত কিছুর ওপরেই কিন্তু ভিডিও দেওয়া হয়েছে। এমনকি ফিজিক্স, কেমিস্ট্রির ওপরেও বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব তোমরা সমস্ত ভিডিওগুলো ভিজিট করো, সমস্ত ভিডিওগুলো মন দিয়ে দেখো। আশা করছি তোমাদের অনেক হেল্প হবে। যে কোনো এক্সামের জন্য, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা অনেক হেল্পফুল হবে। এবং তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করো এবং কমেন্ট করো, যাতে আমি ভিডিও তৈরি করতে, তোমাদের পাশে থাকতে আরও বেশি উৎসাহিত হই এবং সবসময় আমার পাশে থেকো। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। মাইক্রোসফট উইন্ডোজের ওপর কিছু কোশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব। যেমন মাইক্রোসফট উইন্ডোজ ইজ এ অপারেটিং সিস্টেম, অফিস সুইট, ডেস্কটপ অ্যাপ্লিকেশান, নান অফ দিস। কী হবে? মাইক্রোসফট উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট উইন্ডোজ ইজ এ অপারেটিং সিস্টেম। নেক্সট, মাইক্রোসফট উইন্ডোজ ইজ এ ডস বেসড অপারেটিং সিস্টেম, জিইউআই বেসড ওএস, ইউনিক্স, নান অফ দিস। অ্যান্সার হবে জিইউআই বেসড ওএস। এবার এখানে যেহেতু দুটো কথা এসেছে, একটা ডস এবং আরেকটা হচ্ছে তোমার জিইউআই, এর দুটো কথার ফুল ফর্ম আমি একটু বলে দিই। ডসের ফুল ফর্ম হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম, ডিওএস, ডস। এটা একটা কমান্ড বেস অপারেটিং সিস্টেম। এবং জিইউআই এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কথাটা, আমাদের ইন্টারফেস কথার মানে হচ্ছে একজন অন্যজনের মধ্যে একটা মানে সমঝোতা করা বা মাধ্যম হিসাবে কাজ করা। ইন্টারফেস সাধারণত দু ধরনের হয়। এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিইউআই, আর যেটা হয় যে সিইউআই, কমেন্ট ইউজার ইন্টারফেস। তাহলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কোনগুলো? আমরা যে ধরনের মানে ইউজার বলতে আমরা যারা কম্পিউটার ব্যবহার করছি তারা। ইউজার, ব্যবহারকারী, কম্পিউটারের সাথে যোগাযোগ করার মাধ্যম হিসাবে যখন গ্রাফিক্সকে কাজে লাগায়, মানে পিকটোরিয়াল যে আইকনগুলো থাকে সেগুলোর মাধ্যমে আমরা যখন ডেস্কটপের ওপর আইকনগুলোর উপর ক্লিক করলে আমরা যখন বুঝতে পারি, কোনো কাজ করতে পারি, তখন সেগুলোকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর কমেন্ট ইউজার ইন্টারফেস কখন বলা হয়? যখন আমাদের যে কোনো কিছু কাজ করতে গেলে একটা নির্দিষ্ট কমান্ড জানতে হয়, সেই কমান্ডটা লিখলেই তবে কিন্তু আমরা কাজ করতে পারবো। যেমন ডিওএস মানে ডিস্ক অপারেটিং সিস্টেম, এটা কিন্তু একটা কমান্ড বেস অপারেটিং সিস্টেম। আর ইউনিক্সও একটা অপারেটিং সিস্টেম, কিন্তু মাইক্রোসফট উইন্ডোজ কিন্তু একটা জিইউআই বেসড অপারেটিং সিস্টেম। নেক্সট কোশ্চেন দেখো, ফলোয়িং আর দ্য মাইক্রোসফট উইন্ডোজ ভার্সনস। এই মাইক্রোসফট উইন্ডোজ ভার্সনে কী কী ফিচার্স মানে কী কী বৈশিষ্ট্য, কী কী সুযোগ সুবিধা আমরা পাই, কী কী দিয়েছে অপশান দেখো। 16 বিট অপারেটিং এনভায়রনমেন্ট, যে অপারেটিং এনভায়রনমেন্টটা হবে সেটা 16 বিট। হাইব্রিড 16 to 32 বিট অপারেটিং এনভায়রনমেন্টস, 64 বিট অপারেটিং সিস্টেমস। তাহলে এগুলোর মধ্যে কোনটা হবে আমাদের, যেগুলো ফিচার্সটা মাইক্রোসফট উইন্ডোজ কাজে লাগে, নইলে অল দি অ্যাবাভ। অ্যান্সার হবে অল দি অ্যাবাভ। তাহলে 16 বিটেও কাজ করে, 16 আর 32 বিটেও কাজ করে এবং 64 বিটেও কাজ করে। নেক্সট কোশ্চেন, দি ক্লক ইন উইন্ডোজ এক্সপি sites on the dash and displays the system time. অপশান হচ্ছে টাস্ক বার, স্টার্ট মেনু, ডেস্কটপ, নান অফ দিস। যে ঘড়িটা উইন্ডোজ এক্সপি সাইডে দেখা যায়, সেটা সেই ঘড়ির যে মানে ছবিটা, ছোটো মতো একটা ঘড়ি থাকে, সেটা কোথায় থাকে, কোথায় অবস্থিত হয়? টাস্ক বারে থাকে। টাস্ক বার কোনটা? টাস্ক বার হচ্ছে যে ডেস্কটপটা আমরা দেখি তার একদম নিচের দিক বরাবর।
একদম বিলোতে নিচের দিক বরাবর হরাইজন্টালি আড়াআড়িভাবে যে কালো একটা বর্ডার মতো দেয়া থাকে দেখবে, তার ওপর অনেক মানে গ্রাফিক্যাল মানে পিক্টোরিয়াল থাকে, আইকন থাকে। তার টাস্ক বারেরই এক কোনায় কিন্তু কি আছে, বাম দিকের দিকে একদম স্টার্ট বটন আছে, এবং তার ঠিক পাশে কিন্তু একটা সার্চ বক্স, মানে সেখানে সার্চ করলে লেখা দিলে সেগুলো কম্পিউটারে বিভিন্ন লেখার মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস খুঁজতে পারি। টাস্ক বার হবে অ্যান্সার, যেখানে ক্লকগুলো থাকে ওগুলো একটু ডান দিকের দিকে থাকে, যেখানে নেট কানেকশানের থাকে ওর পাশে। ওয়ার্ক প্রসেসর দ্যাট ইজ দ্য পার্ট অফ MS উইন্ডোজ অপারেটিং সিস্টেম। MS উইন্ডোজের অপারেটিং সিস্টেমে ওয়ার্ড প্রসেসর, ওয়ার্ড লেখার জন্য ব্যবহার করা হয় কোনটা? ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড, অ্যাবট, ফটোশপ, JASC, পেন্টশপ। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে ওয়ার্ডপ্যাড। Microsoft Windows provide a graphical application named Paint, Adobe Photoshop, JSC PaintShop, none of these. Answer হবে Paint. Windows provide Microsoft Windows এর MS Paint আমাদের প্রোভাইড করে। এটা একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, 3 ধরনের সফটওয়্যার আছে। 3 ধরনের সফটওয়্যার নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ যদি জানতে চাও সেই ভিডিওটা থেকে সফটওয়্যার সম্পর্কে ধারণা নিতে পারো। এবং সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যারের মধ্যে যেগুলো পড়ছে, যেগুলো ইনবিল্ড আমাদের মানে প্রি ইনস্টল করা থাকে বিভিন্ন উইন্ডোজের সাথে, উইন্ডোজের সিস্টেম সফটওয়্যারের সাথে। যেমন ওয়ার্ড আমাদের বিভিন্ন লেখালেখি করতে কাজে লাগে, MS ওয়ার্ড। MS এক্সেল আমাদের হিউজ পরিমাণ ডেটা ম্যানেজ করতে এবং সেগুলো বিভিন্ন ক্যালকুলেটিং করতে খুব সহজে হেল্পফুল হয়, এবং সেগুলো সার্চিং করতে অনেক ডেটার মধ্যে কিছু পার্টিকুলার ডেটা শর্টিং করতে, এছাড়া ভ্যারাইটি ধরনের কাজে এক্সেল তো আমাদের ব্যবহার হয়। আর ছবি আঁকার ক্ষেত্রে MS পেন্ট ব্যবহার করা হয়, এবং যদি প্রেজেন্টেশন করতে হয়, প্রেজেন্টেশনের জন্য কিন্তু আমরা MS পাওয়ার পয়েন্ট ব্যবহার করি। চারটেই কিন্তু অ্যাপ্লিকেশান সফটওয়্যার, এবং MS অফিসের মধ্যে ইনবিল্ড এগুলো মানে উইন্ডোজের সাথে এগুলো ইনস্টল করা থাকে, আলাদা করে আমাদের ইনস্টল করতে হয় না। নেক্সট কোশ্চেন দেখো, টেক্সট এডিটর দ্যাট ইজ দ্য পার্ট অফ MS উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইজ। টেক্সট এডিটরের একটা পার্ট ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড, অ্যাডোবি ফটোশপ, JSC পেন্টশপ। তাহলে কোনটা অ্যান্সার হবে? টেক্সট এডিটের পার্ট নোটপ্যাড। The dash is the main screen area that one sees after he turn on a computer and log onto Windows. বলছে মেন স্ক্রিন এরিয়া, যেটা হচ্ছে কম্পিউটার চালানোর পর আমরা দেখতে পাই। কি হবে অপশান? ডেস্কটপস, আইকনস, টাস্কবার, নান অফ দিস। অ্যান্সার হবে ডেস্কটপ। আমরা চালানোর সঙ্গে সঙ্গে যে স্ক্রিনটা কম্পিউটারেতে আমরা দেখতে পাই ফুটে ওঠে, তাকে আমরা বলবো ডেস্কটপ। আর টাস্কবার তো একটু আগেই বললাম, ডেস্কটপের একদম নিচের দিকে কালো বর্ডার কিছুটা থাকে, তার উপর বিভিন্ন আইকনস থাকে, ওকে টাস্কবার বলে। সরি। আর আইকনস কাকে বলে? ডেস্কটপের ওপর যে ছোট ছোট বাঁদিক করে অনেক অসংখ্য আইকনস থাকে, যেমন আইকনসের মধ্যে কোনগুলো বলতে পারো? যেমন মাই কম্পিউটার বা দিস পিসি, এগুলো কিন্তু এক ধরনের মানে আইকন। তারপর রিসাইকেল বিন কী হয়? তুমি যদি কোনো কিছু ডিলিট করে দাও, সেটা কিন্তু রিসাইকেল বিনে গিয়ে জমা হয়ে যায়, কম্পিউটার থেকে পুরোপুরি কিন্তু ডিলিট হয় না। কিন্তু তুমি যদি রিসাইকেল বিনেতে গিয়েও কোনো ডকুমেন্টস ডিলিট করো, তখন সেটা কিন্তু পার্মানেন্টলি কম্পিউটার থেকে ডিলিট হয়ে যায়। তাহলে অনেক সময় কোশ্চেন করা হয় যে রিসাইকেল বিনে কি তাহলে সমস্ত ডিলিট ডকুমেন্টসই জমা থাকে? তুমি যখন কম্পিউটার থেকে ডিলিট করবে তখন সেগুলো যাবে রিসাইকেল বিনে, এবং রিসাইকেল বিন থেকে যদি তুমি ডিলিট করো তাহলে কিন্তু সেটা আর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, কোনো দিনই কিন্তু তুমি সেই ডেটাটা বা সেই তথ্যটা কিন্তু আর অ্যাক্সেস করতে পারবে না। নেক্সট কোশ্চেন দেখো, ইট সিটস অ্যাট দ্য বটম অফ উইন্ডোজ ডেস্কটপ স্ক্রিন, ওই যে একদম নিচের দিকে থাকে। ইট শোজ ইউ হুইচ প্রোগ্রাম আর রানিং অ্যান্ড অ্যালোউস ইউ টু সুইচ বিটুইন দেম।
যখন আমরা কোনো প্রোগ্রাম ধরো চলছে মিনিমাইজ করে দিলে কিন্তু এই টাস্ক বারের মধ্যে গিয়েই কিন্তু সেই প্রোগ্রামগুলো দেখবে লুকিয়ে থাকে আইকনের আকার নিয়ে। আবার যখন সেই আইকনগুলোর ওপর আমরা ক্লিক করি তখন সেটা আবার ম্যাক্সিমাইজ হয়ে আমাদের সামনে সেই উইন্ডোজটা খোলে। তাহলে সেটাই বলা হচ্ছে ইট অলসো কন্টেন্স দ্য স্টার্ট বাটন। আমি বলেছি স্টার্ট বাটন বাঁ দিকে থাকে, হুইচ ওয়ান ক্যান ইউজ টু অ্যাক্সেস প্রোগ্রামস, ফোল্ডার্স অ্যান্ড কম্পিউটার সেটিংস, সমস্ত কিছু ব্যবহার করতে পারে। তাহলে কী হবে অপশানগুলো দেখো, সাইড বার, আইকনস, টাস্ক বার, নান অফ দিস। বুঝতেই পারছো সকলে, এটার অ্যান্সার হবে টাস্ক বার। দিস আর স্মল পিকচার্স দ্যাট represent files, folders, programs and other items. Each one is used to make the computer do something. তাহলে বিভিন্ন ছোট ছোট পিকচার বললাম যেগুলো বিভিন্ন ফাইল, বিভিন্ন ফোল্ডার, বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন আইটেমকে রিপ্রেজেন্ট করছে, ডেস্কটপের ওপরে থাকে। তাহলে সেটার অপশানগুলো শুনে নাও, সাইড বার, আইকনস, টাস্ক বার, নান অফ দিস। অ্যান্সার হবে কি আইকনস। এই যে বললাম ছোটো ছোটো পিকচার্সগুলো ডেস্কটপের ওপর থাকে, যার ওপর ডবল লেফট ক্লিক করলে সেই আইকনসের ওপর ডবল লেফট ক্লিক করলে তবেই সেই প্রোগ্রামস বা অ্যাপসটা ওপেন হবে। ইট ইজ দ্য লং হরাইজন্টাল বার অ্যাট দ্য বটম অফ এ স্ক্রিন, আনলাইক দি ডেস্কটপ which can get obscured by the windows on top of it. It is visible almost all the time. সব সময় দেখা যায়। ঘুরে ফিরে দেখো হরিজন্টাল বার বলা হচ্ছে এবং ডেস্কটপের একদম বিলো পোর্শনে থাকে বলা হচ্ছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু টাস্ক বার নিয়ে কোশ্চেন, অনেক সময় বিভিন্ন চাকরির ইন্টারভিউ কিন্তু এই প্রশ্নটা করা হয় যে টাস্ক বার কোথায় থাকে। টাস্ক বার কিন্তু সবসময় জানবে যে মেন যে ডেস্কটপের পেজ তার একদম নিচের দিকে থাকে। অপশানগুলো দেখে নাও, সাইড বার, আইকনস, টাস্ক বার, নান অফ দিস। অ্যান্সার হবে টাস্ক বার। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ উইন্ডোজ। ক্লিকিং অন ইট ওপেন্স আপ হোয়াট ইজ কল্ড দ্য স্টার্ট মেনু। তাহলে খুব ইম্পর্টেন্ট পার্ট উইন্ডোর কি, স্টার্ট বাটন, সাইড বার, আইকনস, নান অফ দিস, শো, অল, হাইড, অল। তাহলে অ্যান্সার হবে স্টার্ট বাটন। স্টার্ট বাটনে ক্লিক করলেই দেখবে ওখান থেকে ভ্যারাইটি ধরনের তোমার যে অ্যাপসগুলো আছে, ওয়ার্ড বলো, এক্সেল বলো, যা কিছু তোমার কম্পিউটারেতে তুমি ইনস্টল করে রাখবে সমস্ত কিন্তু অ্যাপসগুলো অটোমেটিক্যালি শো করে এবং তার সেই অ্যাপসটার উপর গিয়ে ডবল ক্লিক করলেই কিন্তু সেই অ্যাপসটা খুলে যায়। যখন ওয়ার্ড খুলি আমরা, এক্সেল খুলি, পেন্ট খুলি, পাওয়ার পয়েন্ট খুলি, সমস্ত কিছুই কিন্তু স্টার্ট বাটনে ক্লিক করলে ওখান থেকে আমাদের পরপর আলফাবেটিক্যালি ওগুলো সাজানো থাকে, পরপর মাউস দিয়ে স্ক্রল করে নিচের দিকে নামলে আমরা কিন্তু আমাদের যেটা দরকার সেটা খুঁজে পেলে তারপর ডবল ক্লিক করলেই কিন্তু সেটা খুলে যাবে অটোমেটিক্যালি। টাস্ক বার একটা ওই জন্যই বলা হচ্ছে উইন্ডোজের একটা মেন পার্ট। নেক্সট দেখো, when you delete a file or folder it does not actually get deleted right away. ইট গোজ টু দ্য, একটু আগেই তোমাদের যেটা বলছিলাম যে যখন একটা ফাইল বা ফোল্ডার আমরা ডিলিট করছি তখন সেটা কোথায় যায়। অপশানগুলো দেখো, রিসাইকেল বিন, ডাস্টবিন, সাইকেল বিন, নান অফ দিস। তাহলে অ্যান্সার বুঝতে পারছো, রিসাইকেল বিন হবে। ইট ইজ এ ভিজুয়াল অ্যাসপেক্ট দ্যাট indicates that a control is ready to receive input from you. তাহলে যে তুমি ইনপুট নেওয়ার জন্য রেডি সেটা বোঝানোর জন্য কি একটা ভিজুয়াল অ্যাসপেক্ট তোমাকে দেয় কম্পিউটার, ইন্ডিকেটস করে, একটা সংকেত দেয় কি, কন্ট্রোলস, ফোকাস, ডায়লগ বক্স, কমেন্ট বাটনস, টেক্সট বক্স। অ্যান্সার হবে কন্ট্রোলস, ফোকাস। নেক্সট দেখো, ইট ইজ এ উইন্ডো দ্যাট ইজ ইউজ টু ডিসপ্লে টেক্সট অর টু রিসিভ টেক্সট ফ্রম ইউ। তোমার কাছ থেকে দেখতে চায় বিভিন্ন টেক্সট এবং তোমার কাছ থেকে বিভিন্ন টেক্সট রিসিভ করে, কম্পিউটার নেয়। দি টাইপ অফ টেক্সট ইট ডিসপ্লেস অর দি টাইপ অফ টেক্সট ইউ আর আস্কড টু প্রোভাইড ডিপেন্ড অন দ্য অ্যাপ্লিকেশান অর দ্য সিচুয়েশান। এটা তুমি কোথায় গিয়ে করতে পারো, বিভিন্ন কিছু সার্চিং করতে পারো। কন্ট্রোলস, ফোকাস, ডায়লগ বক্স, কমান্ড বাটনস, টেক্সট বক্সেস। অ্যান্সার হবে টেক্সট বক্সেস। আজকে কিছু মেন মাইক্রোসফটের ওপর কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম।
আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বা বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আমাকে মোটিভেট করো। সবাই ভালো থেকো। নমস্কার।